আসসালামু আলাইকুম। মুনমুনস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম। আশা করছি পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী এবং খুবই বিখ্যাত পিঠালির রেসিপি। আমার প্রথমেই লাগছে গোস্ত। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত নিয়েছি। আপনারা চাইলে খাসির গোস্ত কিংবা মহিষের গোস্ত ব্যবহার করতে পারেন। আমার দ্বিতীয় প্রধান উপকরণ হচ্ছে চালের গুঁড়া। এবার আমার লাগছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, বচ এবং গোলমরিচ। এবার আমার লাগছে পেঁয়াজ কুচি। এখানে রয়েছে ধনিয়া গুঁড়ো এবং সজ গুঁড়ো, এর সাথে হলুদ গুঁড়ো। এখানে রয়েছে আদা, রসুন এবং জিরে একসাথে বেটে রাখা পরিমাণ মতো। এখানে রয়েছে শুকনো মরিচ গুঁড়ো। লাগছে লবণ, পরিমাণ মতো লবণ লাগবে, এবং আমার লাগবে কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই আমি এখানে গোস্তগুলো ঢেলে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারে রান্না করব, আপনারা চাইলে পাতিলে রান্না করতে পারেন। প্রেসার কুকারে রান্না করলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, আমি এর জন্যই প্রেসার কুকার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, গরম মশলাগুলো দিয়ে দিব, দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ নেবেন। এখানে আমি 1.5 কেজি গোস্তর জন্য 1.5 টেবিল চামচ লবণ নিয়েছি এবং 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি হলুদ এবং ধনিয়ার গুঁড়ো। সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তেল দিয়ে দিব। হাতের সাহায্যে সবকিছু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন হাত দিয়ে মাখাতে। সামান্য একটু পানি দিব, খুব বেশি পানি দিব না, কারণ গরুর গোস্ত চোলাই দিলে এমনি গোস্ত থেকে পানি বের হয়। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিব। প্রেসার কুকারে রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন 3টা সিটির বেশি না বাজে। 3টা সিটি বাজতেই আমার রান্নাটা আমার গোস্তটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। আর যারা আমরা পাতিলে রান্না করব, আমরা তো একটু পরপর চামচ দিয়ে সেটা দেখতেই পারবো গোস্তটা সিদ্ধ হয়েছে কিনা। এবার আমি সেই চালের গুঁড়োকে একটু ভেজে নিব। কড়াই গরম করে চালের গুঁড়ো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। পাতিলে আমি আগে থেকেই গরম পানি বসিয়ে রেখেছিলাম। পানিটা বলক আসার পর প্রেসার কুকারে কষিয়ে নেওয়া গোস্তটা আমি সেই গরম পানিতে দিয়ে দিব। ফুটন্ত গরম পানিতে গোস্তটা দিয়ে দিব। গোস্তটা পানির সাথে সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে রাখবো কিছুক্ষণ। ভেজে রাখা চালের গুঁড়োটাকে এবার আমি পানি দিয়ে গুলিয়ে নিব। একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর খুব সুন্দর করে মিক্স করব। খেয়াল রাখতে হবে যেন কোনো দলা পেকিয়ে না যায়। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি কেমন হয়েছে, ঠিক এরকম করেই আপনাদেরও করতে হবে।
আমি দেখব গোস্তটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই চালের গুঁড়োর মিশ্রণটা। আস্তে আস্তে করে ঢেলে দিবেন, একবারে ঢেলে দিলে নিচে দলা পেকিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আস্তে আস্তে দিবেন আর নাড়তে থাকবেন। এবার চালের গুঁড়োটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। আমি আবারও ঢেকে রাখবো। এবার আমি একটি মশলা বানিয়ে নিব। প্রথমে আমি চুলায় দিয়েছি কিছুটা গোলমরিচ এবং লবঙ্গ, খুব সুন্দর করে ভেজে নিব এবং আমি কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিব। পাঁচফোড়নগুলোকেও সুন্দর করে ভেজে নিব এবং এগুলো ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বাগারে দেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি তেল দিবেন না। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি। যেহেতু আমি গরুর গোশত ব্যবহার করেছি এবং পিঠালি রান্না করতে গরুর গোশতটাকে একটু বেশি তেলতেলে হতে হয়, নয়তো খেয়ে মজা পাবেন না। আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি সুন্দর করে বাগার দিয়ে দিব। চালের গুঁড়োগুলো ফুটে গিয়েছে, তার মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট। বাগার দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব এবং নেড়ে চেড়ে দিব। আমি সেই বানিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন এবং গোলমরিচ দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম। রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এই মশলাটা দিয়ে দিবেন। এই তো আমার রান্না একদমই কমপ্লিট, আমি চুলাটা নিভিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। পিঠালি পোলাও দিয়ে খাওয়ার জিনিস নয়, এটা আপনারা গরম গরম ভাত দিয়ে খাবেন, তাহলেই মজা পাবেন। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। অনেকের কাছে হয়তো এটা নতুন রেসিপি, আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আর আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।